থাকতো তাহলে আসমান জমিন কি হইতো? ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলা অন্যত্রে ইরশাদ করেন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন মাত্তাখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেন নাই কোন সন্তান, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, যে তার সাথে অন্য কোন ইলাহ নেই। যদি থাকতো, আল্লাহ কয় যে আমার সাথে অন্য কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। যদি থাকতো ওমা কানা মাহু মিন ইলাহি ইজাল লাযাহাবা, যদি থাকতো তাহলে প্রত্যেক ইলাহি, প্রত্যেক আল্লাহ তাহলে আপন আপন সৃষ্টিকে নিয়ে তারা ভাগ হয়ে যেত। এটা তো যুক্তিসঙ্গত কথা, ঠিক না? কি মাথায় ধরে না? যদি আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো তাহলে প্রত্যেক আল্লাহ, প্রত্যেক ইলাহ তার পৃথক পৃথক সৃষ্টি নিয়ে সে ভাগ হয়ে যেত, তখন ফাসাদ দেখা দিত। কিন্তু আজও পর্যন্ত কি ওরকম কোন বিশৃঙ্খলা দেখা দিয়েছে? হয় নাই। আল্লাহ বলতেছেন যে তার সাথে অন্য কোনো ইলাহ নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক ইলাহ আপন সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যা বলে তা থেকে আল্লাহ তাআলা পবিত্র। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তিনিও কাকে জন্ম দেয়নি আর তাকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেহই নাই, তার সমতুল্য কেহই নাই। তো আল্লাহ তাআলা এইভাবে তার পরিচয় দিলেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার পূর্বে এমন কোন নবী রাসূল আসে নাই, প্রেরণ করি নাই, যার কাছে এই মর্মে আমি ওহী প্রেরণ করিনি। হে নবী আপনার পূর্বে এমন কোন নবী রাসূল প্রেরণ করিনি যার কাছে আমি ওহী পাঠাইনি। আর প্রত্যেকই বলা হয়েছে ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ প্রত্যেক নবীর কাছেই আমি ওহী পাঠাইছি আর প্রত্যেক নবী একথা বলেছেন যে লা ইলাহা ইল্লা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আল্লাহ বলেন অতএব তোমরা আমারই ইবাদত করো। অর্থাৎ হে নবী আপনি এবং আপনার পূর্বে যারাই আসছে, যাদের কি আমি নবী হিসাবে পাঠাইছি, প্রত্যেককেই বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতএব তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, যে অবশ্যই আমি ওহী করেছি আপনার নিকট, আপনার উপর এবং আপনার পূর্বে যারা আসছে সকল নবীদের উপর আমি ওহী প্রেরণ করেছি এই মর্মে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, যে আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা আসছে সকলের প্রতি এই মর্মে আমি ওহী করেছি যে লাইন আশরাকতা, হে নবী সকলকে আমি একথা বলেছি যদি আপনারা আল্লাহ তাআলার সাথে শরীক করেন, শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, সকল আমল ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। অর্থাৎ
আল্লাহ তাআলার যে অস্তিত্ব একাত্মবাদ, এর বিপরীতে হলো শিরক। এর বিপরীতে কি? শিরক। তা আল্লাহ তাআলা বলেছেন যে সকল নবীকেই আমি এই মর্মে ওহী করেছি যে আপনিও যদি আল্লাহ তাআলার সাথে শিরক করেন তাহলে আপনার সকল আমলগুলা কি ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে সাম্রাজ্যের মালিক হলেন আল্লাহ। সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর, এই দুনিয়ার একমাত্র অধিষ্ঠাত্র, একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তিনি তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা আপনার ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা ক্ষমতা ছিনাইয়ে নেন। যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাইয়ে নেন। তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আর কল্যাণের মালিক, কল্যাণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ক্ষমতার অধিকারী। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান আর দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। এই ক্ষমতা কার আছে? দুনিয়ার অন্য কারো আছে? নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর তিনি কি করেন? তিনি অতখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, তিনি জীবিত থেকে মৃত্যু বের করেন, আবার মৃত্যু থেকে জীবিত বের করেন। এই ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার আছে, একমাত্র আল্লাহ তাআলার আছে। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর তিনি যাকে ইচ্ছা অডল রিজিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। ওয়ালা নাওম, আর না ঘুম, অর্থাৎ তার নিদ্রার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে তা কার? আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী, কি আছে এমন যে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। অর্থাৎ কিয়ামতের ময়দানে কোন মানুষ মুখ খুলে কথা বলার শক্তি রাখবে না, আল্লাহ তাআলার কাছে চাইলেই ফরিয়াদ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, যদি আল্লাহ তাআলা অনুমতি না দেয়। আপনি চাইলেই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে কিনা, করলে আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো কিনা, সেই অর্ডার দেয় কিনা, এখানে একটা বিষয় যে কে আছে এমন যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলার সামনে পিছনে যা কিছু আছে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন। সব কিছুর খবর কে জানেন? আল্লাহ তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর আল্লাহ তাআলা
যাকে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার ইলম থেকে কিছু দান করেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু হাসিল করতে পারে না, এটা কারো ক্ষমতা নাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض। আর আল্লাহ তাআলার কুরসি হচ্ছে, আল্লাহ তাআলার আসন হচ্ছে আসমান ও জমিন ভেদ করে আছে। আল্লাহ তাআলার আসনটা, আল্লাহ তাআলার এই কুরসি বলতে বোঝানো হয়েছে কর্তৃত্ব। আসমান ও জমিনের কর্তৃত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আর আল্লাহ তাআলা এই আসমান ও জমিন সংরক্ষণ করতে তার কোনো ক্লান্তি বোধ হয় না, তার ক্লান্তি বোধ হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি এই দুনিয়াটা কেমনে পরিচালনা করেন? আপনার কি নিদ্রার প্রয়োজন হয় না? আপনার কি তন্দ্রা স্পর্শ করে না? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মুসা তুমি তোমার হাতে একটা গ্লাসে পানি নাও। কি নাও? পানি নাও। আর পানি নিয়ে তুমি ফলকের উপরে দাঁড়াইয়ে থাকো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাসে পানি নিয়ে ফলকের উপর দাঁড়াইয়ে আছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা মুসা নবীর উপরে এমন ঘুম চাপাইয়ে দিলেন যে ঘুমের কারণে তার গ্লাস পড়ে ফলরে পড়ে কখন যে সানসুন হয়ে শেষ হয়ে গেছে সেটা সে টেরও পায়নি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি বুঝতে পারছি আপনি যে আরশের মালিক, আপনি যে সমস্ত জাহানের মালিক, আপনি যদি আপনার যদি ঘুমের প্রয়োজন হয়, তন্দ্রা যদি আপনাকে স্পর্শ করে, তাহলে বিশ্বজগৎ সব ধ্বংস হয়ে যাবে। এই মর্মে এই সূরার শানে নজুল। তো যে আল্লাহ তাআলার যে অস্তিত্ব, আল্লাহ তাআলার যে একত্ববাদ, এর বিপরীত হলো শিরক। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে একবার দাওয়াত দিয়েছেন বাদশার দরবারে। এক নাস্তিক বাদশার দরবারে আসছে, বলছে যে আমি তোমরা যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, এই আল্লাহ তাআলার অস্তিত্বকে আমি বিশ্বাস করি না। তখন বাদশাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার দরবারে ডেকে আনছেন, তাকে খবর দিয়েছেন ইমাম আবু হানিফাকে তাকে তার দরবারে নাস্তিকের সাথে বিতর্ক করার জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়। তখন ইমাম আবু হানিফা আসার কথা হলো, মনে করেন রাত্র মাগরিবের নামাজের পরে আসবে অথবা ৮টার দিকে আসবে। তো তার আসতে আসতে রাত ১২টা ১টা বেজে গেছে। তো নাস্তিক এই বাদশার দরবারে আসে চ্যালেঞ্জ শুরু দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করি না, কেউ যদি প্রমাণ করতে পারে আসুক, আসেন। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খবর পাওয়ার পরে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তার পথিমধ্যে একটা নদী বাজে। কি বাজে? নদী। তো নদীতে কোনো নৌকা নাই, কোনো নৌযান নাই, কোনো মাঝি নাই, নৌকা পার হবে কিভাবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি দেখলাম যে আমার তো ওই জায়গায় সঠিক টাইমে যাওয়া দরকার, তো কোনো যাওয়ার পার হওয়ার কোনো রাস্তা নাই। এমত অবস্থায় আমি সাগরের দিকে চেয়ে রইলাম।